যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া কিয়ামত পর্যন্ত চলবে। আপনার সেই ক্ষেত্রে উনি যদি আজকে রোড ম্যাপ দিয়ে দেয় যে এতদিনের মধ্যে আমাদের সংস্কার, এতদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি, এতদিন এই সময় আমরা নির্বাচনের তফসিল ঘোষণা করব, সেখানে তাহলে তো আর কারোর মধ্যে কোনো সন্দেহ দেখা দেয় না। আপনাকে বসাইছি, আপনি দেশটাকে একেবারে নিরপেক্ষ করে দেশের যেগুলো দরকার সেটা কবে করবেন, কিভাবে করবেন, করে আপনি একটা নির্বাচন দিবেন। এখন যদি আপনাদের মধ্যেও দেখি যে আপনারা নির্বাচন ছাড়া শেখ হাসিনার মতো উন্নয়ন উন্নয়ন বলে আপনি ভোট দিবেন না। মোশাররফ হোসেন ভাই একটা কথা ২-৩ বারই বলে ফেলেছেন, সেটা হচ্ছে যে আমাদের মির্জা ফখরুল সাহেব তিনি বলেছেন যে আন্দোলন এটা ছাত্রদের, এই আন্দোলন আমাদের না। এবং উনি বলছে সায় নাই কিন্তু কখনো বলেনি, বলছে এটা ছাত্রদের আন্দোলন, তারা করতেছে, তাদের দাবি যুক্তি হলে সেটা তারা সঠিক করতেছেন। এখন আপনার আমি এই প্রশ্নের উত্তরটা যদি না দিই, আমাকে ইনডাইরেক্টলি আমাকে অনেকে মেসেজ করেছে, সেটা হচ্ছে যে আমাদের বিএনপির চেয়ারপারসন ছিলেন ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেব, তিনি সেই লন্ডনের থেকে আমাদের সবসময় গাইডলাইন দিয়েছেন। আমি আমার বক্তব্যের শুরুতেও বলেছিলাম যে তিনি আমাদের বলেছেন যে তোমরা ছবি তোলা দরকার নাই, তোমাদের ভিডিও করা দরকার নাই, পোস্ট করা দরকার নাই, আপনারা যেখানে মেসেজ দেব সেখানে যাবেন। ৫ই আগস্টের পর ৬ই আগস্ট আপনার দেখেছেন যা জামাতের আমির বলেছিলেন এই আমাদের তারেক রহমান সাহেবকে বড় করে, যে আন্দোলনের খুব সম্ভবত মহানায়ক বলেছিলেন। এরপর আপনার ভিপি নূর বলেছিলেন মাস্টার মাইন্ড বলেছেন। এরপরে ভিপি নূর বলেছেন যে আমরা যে বিভিন্ন জায়গায় গিয়েছি আন্দোলনে, এটা সবকিছু আমাদের তারেক রহমান সাহেব ফোন করে বলেছে এই জায়গায় লোক নাই, এই জায়গায় হবে, আপনারা যান। ওই গণ অধিকার পরিষদের তারেক সে বলেছে, টকশোতে এরকম বিরোধী মানে আওয়ামী বিরোধী যারা ছিল অনেকেই এটা বলেছে। তার মানে হচ্ছে যে আমাদেরকে বাংলাদেশে বলছে যে তোমরা স্পষ্ট হয়ে না, তাহলে এই প্রশাসন বা সেনা বাহিনীরা এদেরকে সাপোর্ট দিবে না। সেই জন্য এই কৌশলটা অবলম্বন করা হয়েছিল। এমনকি আমি ৩ দিন আগে একজন লেফটেন্যান্ট কর্নেল, তিনি অপারেশনে মাঠে ছিলেন, তখন তিনি বলেছেন যে আমরা এই ছাত্রদের এবং জনতাদের দেখে আমরা মনে করেছি যে এখানে আর গুলি চালানো যাবে না। এই কাজটা তিনি করেছেন। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি কিন্তু সেনা পরিবারের সদস্য, তিনি হয়তোবা থাকার কারণে অনেক কিছু তিনি জানেন, বা তার বাবা সেনাপ্রধান ছিলেন এবং মানে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এভাবে হয়তোবা ওনার একটা কৌশল ছিল যে আমরা সেনাদের আমরা সেইটা নিই। আপনারা জানেন ৯০-এর যে আন্দোলন হয়েছিল সেখানেও নুরুদ্দিন সাহেব আমাদের সাপোর্ট না দিলে আমি তখন গুলির মুখে, আমি আজকে হয়তোবা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনও মিনিমাম ১,০০০-এর উপরে মানুষ শহীদ হয়েছিল বা নিহত হয়েছিল। আমি একদিনে আমার গায়ের উপর ৫টা-৭টা লাশ ছিল, এই আপনার বাইতুল মোকাররমের সামনে দেখছি বিডিআর নিয়ে যায়। তখন নুরুদ্দিন সাহেব যিনি সেনাপ্রধান, তিনি একটা সময় এরশাদকে বলল আমি আর আমরা সাপোর্ট পাই। এটাই সাধারণত হয়ে থাকে। তাই আমি বলছি যে যার কারণে মহাসচিবকে বলতে নিষেধ করেছে, আমাদেরকে বলতে নিষেধ করেছে। মহাসচিবকে যখন বারবার সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে তখন উনি বলেছে এটা ছাত্রদের আন্দোলন। এখানে কিন্তু বিরাট কিছু না, এখানে প্রকাশ্যে দেখা গেছে আমি নিজে ৫ই আগস্ট, ৪ঠা আগস্ট, যে আগস্ট সব দিনই যে আন্দোলনে গেছি, একদিনও বাদ দিই। আমার ডানে দেখছি বিএনপির লোক বা যাদের সাথে আন্দোলন করেছি আগে, জামাতের লোক যাদের সাথে আন্দোলন করেছি, ডানে দেখেছি, সামনে দেখেছি, পিছনে দেখেছি ভাই। এখন আমি আপনাকে কি বলবো? তাই এটা আমার একটা। এরপর হচ্ছে যে আপনার মানুষদের একটা রোড ম্যাপ দরকার। দেখেন আমাদের প্রধান উপদেষ্টা অবশ্যই বিশ্ববরণ্য ব্যক্তিত্ব, তার জন্য অনেকে এগিয়ে আসবে, উন্নয়নের জন্য এগিয়ে আসবে, এখানে কোনো অস্বীকার করার কিছু নেই। কিন্তু আপনার বিষয়টা হচ্ছে যে উনি যে সমস্ত দেশে চলাফেরা করেছে তার মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম, সেখানে কিন্তু ২০০ বছরের পলিসি করে যায়, ওনারা মারা যায়, পরবর্তীতে নতুন প্রজন্ম জন্ম নেয়, তাদের জন্য পরিকল্পনা করে যায়, সেটা করতে পারে। এখানে আমরা যারা দলগুলো আছি তারা বেশিরভাগ দল
ওনাকে বলা হয়েছে যে আপনি একটা রোড ম্যাপ দেন, যে আপনি কতদিন সংস্কার করবেন, কতদিন এইটা করবেন, কতদিন নির্বাচন দিবেন। কিন্তু উনি কিন্তু শুরু থেকে শুধুমাত্র কৌশলগত কথা বলে যাচ্ছেন। উনি প্রথম বলেছে যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে, এরপরে বললো যে যদি বেশি সংস্কার থাকে তাহলে জুন পর্যন্ত যাবে। এই বেশি সংস্কার কি, কম সংস্কার কি, এটা তো কোনো বিষয় না। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি এটাই, যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিয়ামত পর্যন্ত চলবে। আপনার সেই ক্ষেত্রে উনি যদি আজকে রোড ম্যাপ দিয়ে দেয় যে এতদিনের মধ্যে আমাদের সংস্কার, এতদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি, এতদিন এই সময় আমরা নির্বাচনের তফসিল ঘোষণা করব, সেখানে তাহলে তো আর কারোর মধ্যে কোনো সন্দেহ দেখা দেয় না। এক একজনের মধ্যে আমার কাছে স্পষ্ট যে জিনিসটা আমি বুঝি, আমার কাছে ভয় লাগে যে শেখ হাসিনা 14 সালের নির্বাচনের পর বলেছিল আমি সংবিধান রক্ষা করেছি, দ্রুত একটা নির্বাচন দিব, আমার কাছে ভিডিও আছে। আপনার সেখান থেকে ওনার চেলাবেলা দিয়ে নির্বাচন তো হয়েছে, আবার কেন নির্বাচন, এরকম বলতে 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 একসময় তোপায়েল সাহেব বললো, আমির হোসেন আমু বললো, এরপর শেখ হাসিনা নিজেই বললো যে নির্বাচন কয়বার হবে, নির্বাচন তো হয়ে গেছে। এই যে বিষয়টাও আমরা দেখতেছি যে তারই একটা পুনরাবৃত্তি করতেছে, যে এই 5 বছর জনগণ চাচ্ছে, এটা চাচ্ছে, হানা ভোট, কত ধরনের কথা। কেন এই সমস্ত কথা আসবে? আমি আপনাকে দিয়েছে জনগণ, মনে করেন উনি বলছে ছাত্র, হোক ছাত্র, জনগণ দিয়েছে, দিক জনগণ। সেখানে আপনাকে কেন দিয়েছে? দিয়েছে যে আপনি সংস্কার করবেন না যতটুকু দরকার, তারপরে আপনি একটি নির্বাচন দিবেন, সেখানে একটা নির্বাচিত সরকার আসবে। এখন সেই রোডম্যাপ আপনি দিবেন না, এরপর আমরা এই সমস্ত কথা শুনতে থাকবো। এরপর আমাদের বিভিন্ন জনে বলবে যে এই দলকে উনি সাপোর্ট দিচ্ছে, এই দল নিয়োগ বাণিজ্য করতেছে, এই দল বদলি বাণিজ্য করতেছে, এই দল তদবির করতেছে। সেখানে কেন আমাদের সন্দেহ দেখা দিবে না? আমি এই কথাই তো বুঝতে পারতেছি না। এটা তো অবশ্যই দেখা দিবে। আপনার যে কোনো দল করবে, এটা হলে অপ্রিয় হইলো সত্য, বা কেউ কিছু মনে করলেও সত্য, যে একটা মানুষ আপনার ফসলে মাঠ চাষ করে, শেষে ফসল ফলাবে, ফল পাবে। আমরা যারা রাজনৈতিক দলগুলো, আমরা তো চাই যে আমরা এটা নির্বাচন করব, কেউ নির্বাচিত হবে, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় থাকবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো হবে রাজনীতিতে। কেন আমরা অন্য নেগেটিভ চিন্তা করি? সেইখানে এইটাই কথা, যে অন্য কেন রোডম্যাপ দিচ্ছে না। আমি আপনাকে শেষ একটা কথা বলে শেষ করব। আমি শেখ হাসিনাকে নিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম যে আপনার হচ্ছে যে একটা মেয়ের বিশ্ব সুন্দরী, তার শিক্ষাগত যোগ্যতা আছে, আপনার পাক শাকে ভালো, সামাজিকতায় ভালো, অফিসিয়াল ভালো, অল স্কয়ার, কিন্তু সেই মেয়েটাকে যে কেউ দেখলেই বিয়ে করতে চায়, সেখানে বেকুল হয়ে যায়, কোনো সমস্যা নেই, বিয়ে করবে। একটা সময় যদি জানতে পারে যে মেয়েটার বিয়ে হওয়ার আগে একটা বাচ্চা হয়েছে, তাহলে কি ওই কেউ আর পছন্দ করবে? তাকে কি কেউ ভালোবাসবে? মূল কথা হচ্ছে আপনাকে বসাইছি, আপনি দেশটাকে একেবারে নিরপেক্ষ করে দেশের যেগুলো দরকার সেটা কবে করবেন, কিভাবে করবেন, করে আপনি একটা নির্বাচন দিবেন। এখন যদি আপনাদের মধ্যেও দেখি যে আপনারা নির্বাচন ছাড়া শেখ হাসিনার মতো উন্নয়ন উন্নয়ন বলে আপনি ভোট দিবেন না, সরকার গঠন হবে না, আবার এখন সংস্কার, আপনি দেখেন কয়েকটা পর্ব আসছে। একটা হচ্ছে সংস্কার, সংস্কারের পর স্থানীয় সরকার নির্বাচন, এরপর আবার আছে শেখ হাসিনার বিচার। ভাই এগুলো তো প্রসেসিং এর ব্যাপার, সময়ের ব্যাপার। এই যাগুলো এরপর মনে করেন এই যে বিষয় দলগুলো মনে করতেছে, হয়তোবা যারা সাধারণ পাবলিক আছে এটা এক এক রকম দেখবে। আমি কথাটা এভাবে শেষ করতে চাচ্ছি, আমি মনোবিজ্ঞানের ছাত্র, আমাকে বিভাগীয় চেয়ারম্যান সেক্টর কমান্ডার নুরুজ্জামানের ওয়াইফ আমার সুলতানা সারওয়াতারা যেমন বলছিল যে মনোবিজ্ঞান কত প্রকার, প্রথম ক্লাসে আমরা ভালোভাবে বলতে পারতেছিলাম না। উনি বলছে পৃথিবীতে যতজন মানুষ তত প্রকার মনোবিজ্ঞান, কারোর সাথে কারো মিল নাই। এইটাই হচ্ছে যে এতজন, যত মানুষ তত প্রকার, কারো মনের সাথে কারো মিল নাই। তাই এখানে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলবে, কিন্তু আপনার সাংবিধানিক কথা, একটা লিগ্যাল কথা, সেটা হচ্ছে যে অন্য একটা নির্বাচনের ব্যবস্থা করবে, যতটুকু সংস্কার ততটুকু করবে, একটা রোড ম্যাপ দেবে, বাংলাদেশের জনগণ ভোট দিয়ে একটি সরকারকে নির্বাচিত করবে। সেই সরকার যদি ভালো না হয়, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, তাদেরকে এই বাংলাদেশের জনগণ দরকার হলে বঙ্গোপসাগরে ফেলাই মেরে ফেলাইবে। আমার কথা হচ্ছে যে তারপর একটা নির্বাচিত সরকার। ধন্যবাদ।